ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। বিভিন্ন জেলা সম্পর্কে আমি প্রচুর ইনফরমেশন সবাইকে দিতে চলেছি। এক একটা দিন এক একটি জেলা থাকবে এবং এই জেলাগুলো সম্পর্কে জানা, সেগুলো কাদের কাদের লাগবে। আপনি যদি এসএলএসটির ক্যান্ডিডেট হন আপনার লাগবে, আপনি যদি প্রাইমারির ক্যান্ডিডেট হন আপনার লাগবে, আপনার যদি গ্রুপ সি হন আপনার লাগবে, আপনার যদি গ্রুপ ডি হয় তবুও লাগবে। অর্থাৎ সেলফ ইন্ট্রোডাকশন যেখানে প্রত্যেকের লাগবে, ওই সেলফ ইন্ট্রোডাকশন আপনি কোথা থেকে এসেছেন যখন বলছেন সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা বা দুটো প্রশ্ন করা কিন্তু খুব স্বাভাবিক এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটি ধরেও আর কি। আজকের ভিডিওতে আমরা নদিয়া জেলা সম্পর্কে জানবো। নদিয়া জেলার সমস্ত কিছুকে এক জায়গায় করে দেবো। ধরুক দেখি নদিয়া জেলা থেকে কি ধরবে, এর বাইরে সমস্ত কিছু পাবে এর মধ্যে। শুরু করছি আজকে নদিয়া জেলা সম্পর্কে যাবতীয় তথ্য। ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এই সমস্ত জিনিস খুব একটা পাবে না ইউটিউবে। ওকে, শুরু করছি। নদিয়া জেলা। নদিয়া জেলা কোথায় অবস্থিত? নদিয়া জেলা পশ্চিমবঙ্গের দক্ষিণ মধ্য অংশে অবস্থিত। নদিয়া জেলার সীমানা কোন কোন জেলার সঙ্গে? উত্তরে মুর্শিদাবাদ, দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমে হুগলি, পূর্বে বাংলাদেশ। নদিয়া জেলার সদর শহর কোনটি? নদিয়া জেলার সদর শহর হলো কৃষ্ণনগর। নদিয়া জেলার ঐতিহাসিক গুরুত্ব কি? চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি হওয়ায় নদিয়া বৈষ্ণব ধর্ম এবং বাংলা সংস্কৃতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদিয়া জেলার প্রাচীন নাম কি জানেন? নদিয়া জেলার প্রাচীন নাম নবদ্বীপ। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান কোথায় বলুন? নবদ্বীপ, নদিয়া। নদিয়া জেলা কোন নদীর তীরে অবস্থিত? ভাগীরথী হুগলি নদীর তীরে নদিয়া জেলা অবস্থিত। নদিয়া জেলার প্রধান নদীগুলি কি কি? ভাগীরথী, জলঙ্গি, চূর্ণী, ইছামতি। চূর্ণী নদীর সঙ্গে কোন শহর যুক্ত? চূর্ণী নদীর সঙ্গে রানাঘাট যুক্ত। নদিয়া জেলার জলবায়ু কেমন? উষ্ণ আর্দ্র, গ্রীষ্মে গরম, বর্ষায় বেশি বৃষ্টি। নদিয়া জেলার প্রধান পেশা কি? কৃষি। নদিয়া জেলার প্রধান ফসল কি? ধান, পাট, গম, সর্ষে। নদিয়া জেলা কোন কৃষি অঞ্চলের অন্তর্ভুক্ত? গাঙ্গেয় সমভূমি অঞ্চলের অন্তর্ভুক্ত নদিয়া জেলা। নদিয়া জেলার শিক্ষার গুরুত্ব কেন সব থেকে বেশি? নবদ্বীপে প্রাচীনকালে সংস্কৃত শিক্ষার বিশেষ কেন্দ্র ছিল, সেই কারণে নদিয়া জেলাতে শিক্ষার গুরুত্ব অনেক বেশি। নদিয়া জেলার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান কি? কৃষ্ণনগর কলেজ। নদিয়া জেলার বিখ্যাত শিল্প কি? কৃষ্ণনগরের মৃৎশিল্প অর্থাৎ মাটির পুতুল। কৃষ্ণনগরের মৃৎশিল্প কেন এত বিখ্যাত? বাস্তবধর্মী ভাস্কর্য এবং সূক্ষ্ম শিল্পকর্মের জন্য কৃষ্ণনগরের মৃৎশিল্প বিশেষভাবে বিখ্যাত। নদিয়া জেলার উল্লেখযোগ্য উৎসব কি কি? দোল, গৌর পূর্ণিমা, রাসযাত্রা নদিয়া জেলার উল্লেখযোগ্য উৎসব। গৌর পূর্ণিমা কেন পালিত হয় জানেন? চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে পালিত হয় গৌর পূর্ণিমা। নদিয়া জেলার ভাষাগত বৈশিষ্ট্য কি? বাংলার নদিয়া উপভাষা প্রচলিত এখানে। নদিয়া জেলার পরিবহন ব্যবস্থা কেমন? রেল ও সড়ক যোগাযোগ উন্নত, তবে কৃষ্ণনগরের পর থেকে এদিকে রেল লাইন নেই। নদিয়া জেলার অর্থনীতিতে কৃষির ভূমিকা কি? অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। নদিয়া জেলা বন্যা প্রবণ কেন? একাধিক নদী প্রবাহিত হওয়ায় বর্ষায় জলস্তর বেড়ে গিয়ে নদিয়া জেলাকে বন্যা প্রবণ করে তোলে। নদিয়া জেলার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ? আন্তর্জাতিক সীমান্ত থাকায় বাণিজ্য এবং সংস্কৃতির যোগাযোগ বাংলাদেশের সঙ্গে কিন্তু ভালো রয়েছে নদিয়ার। নদিয়া জেলার সংস্কৃতিতে বৈষ্ণব ধর্মের প্রভাব কিভাবে দেখা যায়? কীর্তন, নাম সংকীর্তন, ধর্মীয় উৎসবে দেখা যায়। একজন শিক্ষক হিসেবে নদিয়া জেলায় কাজ করবার গুরুত্ব কতটা বলে আপনি মনে করেন? ঐতিহ্য এবং শিক্ষার ইতিহাস সমৃদ্ধ এই নদিয়ায় শিক্ষার মান উন্নয়নের সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করব, এটাই উত্তর হবে। নদিয়া জেলার শিশুদের শিক্ষায় কি চ্যালেঞ্জ আছে বলে আপনি মনে করেন? গ্রামীণ এলাকায় স্কুল ছুট এবং আর্থিক সমস্যার প্রভাব কিন্তু রয়েছে। আপনি নদিয়া জেলায় পোস্টিং পেলে কিভাবে কাজ করবেন? স্থানীয় সংস্কৃতি বুঝে ছাত্র এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয় রেখে। এটা যে কোনো জেলার ক্ষেত্রে একই উত্তর হবে। নদিয়া জেলার ইতিহাস জানানো কেন শিক্ষার্থীদের জন্য বিশেষ জরুরি? নিজের জেলার গর্ব, সংস্কৃতি এবং পরিচয় গড়ে তুলতে অবশ্যই এটি দরকার। এবার আমরা নদিয়া জেলার বিশেষ কিছু ব্যক্তিত্ব এবং
তাদের সম্পর্কে দুই একটা লাইন আমরা জেনে নেব। চৈতন্যদেব, শ্রী চৈতন্য মহাপ্রভু, নবদ্বীপে জন্ম, বৈষ্ণব ধর্মমতের প্রধান প্রচারক, নাম সংকীর্তনের মাধ্যমে ভক্তিবাদ বিস্তার করেছিলেন তিনি। খগেন্দ্রনাথ মিত্র ক্ষুদিরামের সহযোদ্ধা ছিলেন, বিপ্লবী, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় বিপ্লবী ছিলেন। জগদীশ চন্দ্র বসু নদিয়ায় কিছুদিন তিনি শিক্ষকতা করেছিলেন, যদিও তিনি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। নদিয়ার সাথে কিন্তু কাজের সূত্রে তার যথেষ্ট সম্পর্ক ছিল। ভারতচন্দ্র রায়গুণাকর রামপ্রসাদী কাব্যের কবি, অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা, কিছু সময় নদিয়ায় তিনি অবস্থান করেছিলেন, অর্থাৎ এদের সঙ্গে নদিয়ার কিন্তু একটা যোগাযোগ রয়েছে। গৌরকিশোর ঘোষ সাংবাদিক, ইনি প্রসিদ্ধ সাংবাদিক এবং সাহিত্যিক। কৃষ্ণনগরের রাজবাড়ি থিয়েটারের শিল্পীরা রাজবাড়ির শিল্প সংস্কৃতি ও মৃৎশিল্পের ঐতিহ্য গড়ে তুলেছিলেন। নদিয়া জেলার দর্শনীয় কিছু স্থান নিয়ে এবার কথা বলবো। নবদ্বীপ ধাম গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রধান কেন্দ্র, চৈতন্যদেবের জন্মস্থান, এখানে বহু মন্দির রয়েছে, ঘাট রয়েছে, আশ্রম রয়েছে। মায়াপুর ইস্কন মন্দির বিশ্বের অন্যতম বড় বৈষ্ণব মন্দির। শ্রী শ্রী রাধামাধব মন্দির ও চন্দ্রোদয় মন্দির অত্যন্ত জনপ্রিয় এখানে। কৃষ্ণনগর রাজবাড়ি ঐতিহাসিক রাজপ্রাসাদ, এখানে কত্থক নৃত্য, পালাগান এবং রাজকীয় সংস্কৃতির অনেক নিদর্শন রয়েছে। কৃষ্ণনগর ঘূর্ণি মৃৎশিল্প গ্রাম, নদিয়ায় বিখ্যাত টেরাকোটা ও মাটির পুতুলের জন্য আন্তর্জাতিক খ্যাতি রয়েছে এখানকার। শান্তিপুর তাঁতের শাড়ির জন্য বিখ্যাত, শ্রী অদ্বৈত আচার্যের জন্মভূমি এবং বহু প্রাচীন মন্দির রয়েছে শান্তিপুরে। রানাঘাটের চার্চ এবং ঘাট ঔপনিবেশিক স্থাপত্য, সুন্দর নদীর ঘাট এবং রানাঘাট থেকে চিড়িয়াখানা এবং পার্ক রয়েছে, এগুলো জনপ্রিয়। ধুবুলিয়া ক্যান্টনমেন্ট ব্রিটিশ আমলের সামরিক ঘাঁটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এখানে। ব্যাস, নদিয়া জেলা সম্পর্কে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। দেখি নদিয়া জেলা থেকে আর কি প্রশ্ন ধরতে পারে। যাই ধরুক না কেন সমস্ত কিছু এর মধ্যে থাকবে, 100% পাবেন এর মধ্যে থেকে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ইনফরমেশন গুলো এক জায়গায় করে এইগুলো যে আপনাদের কাছে দিতে পারছি, এই এই স্ক্রিপ্ট গুলো তৈরি করতেও কিন্তু অনেকটা সময় লাগছে। সত্যি কথা বলতে কি, এই যে আপনারা পাচ্ছেন এগুলো এগুলো কিন্তু মানে এগুলো খুব সহজে পাচ্ছেন বলে খুব একটা সহজলভ্য ভাববেন না এগুলোকে। কেমন? এগুলোকে ভালো করে নোট ডাউন করুন, বারবার শুনুন, অথবা যদি মনে করেন পিডিএফ কালেক্ট করে নিন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনার জেলা সম্পর্কে প্রশ্ন কিন্তু ধরবেই ম্যাক্সিমাম ক্ষেত্রে। সে আপনি লিটারেচারের লোক হন, আপনি আপনার ম্যাথামেটিক্স আপনার সাবজেক্ট হন, বা গ্রুপ সি গ্রুপ ডি হন, একদম বেসিক জিনিসগুলো কিন্তু এখান থেকে কিন্তু ধরবেই। হ্যাঁ, এই যে নদিয়ায় যদি আপনার বাড়ি হয়, এই যে কৃষ্ণনগর সম্পর্কে, শান্তিপুর সম্পর্কে, এই সমস্ত কিছু থেকে যা ধরবে এই টোটাল ভিডিওটার মধ্যে সমস্ত কিছু রয়েছে, এর বাইরে একটা প্রশ্ন হবে না। এইভাবেই তৈরি করে দেবার চেষ্টা করছি প্রত্যেকটা জেলা। আর যা যা লাগবে আমাকে কমেন্ট বক্সে জানান, সমস্ত কিছু পাবেন। হ্যাঁ, আপনাদের জন্য রয়েছি, এগুলো দিচ্ছি এবং যতটা পারা যায় গুছিয়ে দেবার চেষ্টা করছি। শুধু এসএসসি প্রাইমারি বা গ্রুপ সি গ্রুপ ডি নয়, আপনার যদি আপনার কোনো আত্মীয়, আপনার কোনো বন্ধু যদি যদি অন্য যে কোনো ইন্টারভিউ যদি দিতে যান, সেক্ষেত্রেও কিন্তু এটি কাজে লাগবে। আপনি যে ইন্টারভিউ, আপনি কোথা থেকে এসছেন বলবার পরে আপনি হয়তো সেই জায়গাটা চেনেন কিনা, যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনিও হয়তো চেনেন না, এরকমও হতে পারে। তবুও তিনি কিন্তু জিজ্ঞেস করতে পারেন যে ওখানকার দর্শনীয় স্থান বলুন তো দুটো, এটা বলতেই পারে। ঠিক আছে? তো জেলাগুলোর যখন ভিডিও দেখছেন, তখন আপনার জেলা যদি মুর্শিদাবাদ হয় তাহলে তারা আপনাকে নদিয়া সম্পর্কে জানতে হচ্ছে না, বা নদিয়া যদি হয় তাহলে তারা আপনাকে হুগলি সম্পর্কে জানতে হচ্ছে না, আপনি আপনার নিজের জেলাটা জানছেন। সুতরাং এটা এমন কিছু বিশাল খাটনির ব্যাপার নয়। প্রত্যেকটি প্রশ্ন উত্তর ভালো করে রেডি করুন, রেডি না করলেই কিন্তু বিপদ। ওকে, প্রত্যেক দিন প্রত্যেকটি জেলা সম্পর্কে এগুলো কিন্তু আমি নিয়ে আসছি। এগুলো বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এত ছোট্ট একটি ভিডিওর মধ্যে এত ইনফরমেশন সৌগত ডায়েরি ছাড়া খুব একটা অন্য কোনো চ্যানেল কিন্তু ইউটিউবে দেয় না। তো এগুলো পাবে, ভিডিওটিকে লাইক করো এবং অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখো। যদি বেল আইকনটি প্রেস না করো তাহলে এই যে সুন্দর সুন্দর ভিডিওগুলো পাচ্ছ, এইগুলো নেক্সট তার যে নোটিফিকেশন সেটা পাবে কি করে? ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।